সানি দেওল, জুহি চাওলার অর্জুন পণ্ডিত মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ওয়ার্ড এনেছিল তাও শেয়ার করবো। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 20শে আগস্ট 2025 বুধবার। ওয়েদার ভালো, মেঘলা আছে, বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে এত বৃষ্টি হবে। আর আমি এই ভিডিওটা শ্যুট করছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। আজকে অফিসে কাজের চাপ ছিল বলে শ্যুট করা হয়নি, এখন শ্যুট করছি। আজকেই ছাড়বো, লেট হবে বাট আজকেই ছাড়বো। সো ফ্রেন্ডস, অর্জুন পণ্ডিত আজ থেকে 26 বছর আগে 1999 সালে 20 আগস্ট মানে আজকের দিনে রিলিজ করেছিল। লিড রোলে ছিল সানি দেওল, জুহি চাওলা, মুকেশ ঋষি, আশিস বিদ্যার্থী, শাহবাজ খান, আন্নু কাপুর, সৌরভ শুক্লা, যশপাল শর্মা, আরও অনেকে ছিল। অর্জুন পণ্ডিত একটা মাস মশালা অ্যাকশন রোমান্টিক মুভি। প্রডিউস করেছিল এনআর পাচিসিয়া, ডাইরেক্ট করেছিল রাহুল রাওয়েল, মিউজিক দিয়েছিল দিলীপ সেন, সমীর সেন, গান লিখেছিল জাভেদ আখতার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, অর্জুন পণ্ডিতের বাজেট ছিল 9,50,00,000 আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 1,02,00,000 আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 5,10,00,000 আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 11,43,00,000 বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা নেটে চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো ব্যাপক লেগেছে, এক কথায় অসাধারণ। খুব ভালো একটা সিনেমা, আমার খুব পছন্দের সিনেমা, আমি অনেকবার দেখেছি, সুযোগ পেলেই দেখি। আমার খুব ভালো লাগে সিনেমাটা। সানি দেওলের অ্যাকশন মুভি। যদি গল্পটা একটু শর্টে তোমার সাথে শেয়ার করি, এখানে অর্জুন পণ্ডিত যে ক্যারেক্টারটা প্লে করছে সানি দেওল, একজন গ্যাংস্টার, কিন্তু সে শুরু থেকেই গ্যাংস্টার ছিল না। সে হরিদ্বারে থাকতো, সেখানকার কলেজে পড়াতো, প্রফেসর ছিল, আর পুজো করতো, পুরোহিত ছিল। এবার সেখানে জুহি চাওলার সাথে আলাপ হয়, ভালোবাসা হয়। তারপর এমন একটা ঘটনা ঘটে যার জন্য সে একটা মার্ডারও করে ফেলে। তারপর থেকেই সে গ্যাংস্টার হয়ে যায়। আর অর্জুন পণ্ডিত, সবাই তাকে গ্যাংস্টার অর্জুন পণ্ডিত হিসেবে জানে। কি এমন ঘটনা ঘটেছিল যে সে এরকম গ্যাংস্টার হয়ে যায়, কেন সে মার্ডার করে ফেলেছিল, কি হয়েছিল, আর পরবর্তী সময় কি হতে চলেছে, এসব কিছুর জন্য তোমাকে এই সিনেমাটা দেখতে হবে বস। এক কথায় খুব ভালো সিনেমা, ভালো মুভি। যদি সানি দেওলের হার্ড করে অ্যাকশন মুভি দেখতে পছন্দ করো, 90s অ্যাকশন মুভি দেখতে পছন্দ করো, তো এই সিনেমাটা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। সানি দেওল ব্যাপক অভিনয় করেছে, খুব ভালো পারফরমেন্স দিচ্ছে সানি দেওল। অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালো ছিল সানি দেওলের। জুহি চাওলা ভালো অভিনয় করেছে। সানি দেওলের সাথে জুহি চাওলার যে কেমিস্ট্রি ছিল বেশ ভালো ছিল সিনেমাতে। আরও যারা যারা ছিল নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে। গানগুলো খুব সুন্দর এই সিনেমাতে, সবকটা ভালো। আর দালের মেহেন্দিও একটা গান গেয়েছে, একটা গানের মধ্যে সে অ্যাক্টও করেছে, গানটা খুব পপুলার হয়েছিল। হরিদ্বার লোকেশনগুলো বেশ ভালো, মানে ব্যাক স্টোরিতে যখন দেখানো হবে হরিদ্বার লোকেশনগুলো বেশ ভালো ছিল, বেশ ভালো লাগছে। হরিদ্বার লোকেশনগুলো, সেই গঙ্গার সিনগুলো ব্যাপক ছিল। যাই হোক, সব মিলিয়ে ভালো একটা অ্যাকশন মুভি। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। ফ্রেন্ডস, এই মুভিতে প্রথমে সানি দেওলের রোলের জন্য অজয় দেবগনকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত অজয় দেবগন এই রোলটা করতে পারেনি। ফাইনালি সানি দেওল এই সিনেমাতে কাস্ট হয়। এই মুভিতে প্রথমে রবীন্দ্র ট্যান্ডনকে সাইন করা হয়েছিল, মানে জুহি চাওলা যে রোলটা প্লে করছে সেই রোলটার জন্য, কিন্তু কোনো কারণবশত রবীন্দ্র ট্যান্ডন এই রোলটা করতে পারেনি। ফাইনালি জুহি চাওলা এই সিনেমাতে কাস্ট হয়। সানি দেওল ও জুহি চাওলা এই সিনেমাতে আবার একসাথে কাজ করেছিল সেই ডার সিনেমার পরে। আগে যদিও ওরা দুটো সিনেমায় কাজ করেছে, লুটেরে আর ডার, তারপরে তারা আবার একসঙ্গে কাজ করে এই মুভিতে অর্জুন পণ্ডিতে। তবে হ্যাঁ, দুজনের কেমিস্ট্রি বেশ ভালো ছিল সিনেমা, আমার তো বেশ ভালো লেগেছে দুজনকে একসাথে দেখে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। আর এই সিনেমাটা পারলে অবশ্যই দেখো, ভালো লাগবে।